হ্যালো দর্শক বন্ধুরা, সবাই আপনারা ভালো আছেন তো? আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে চলে এলাম। তা বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে দেখবে, টেনে টেনে কেউ দেখবে না। টেনে টেনে দেখলে হয়তো তোমরা ভিডিওটা বুঝতে পারবে না। আমরা হাত দিয়ে কিভাবে পিউ পালিশ করেছি সেটা তোমাদেরকে দেখাবো। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলবো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখে দাও। নতুন নতুন ভিডিও আসবে, হয়তো তোমাদের কোনো দিন কাজে লাগতে পারে। সেই জন্য বলছি চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রেখে দেবে, বুঝলে বন্ধু। আমরা প্রতিদিনই নতুন নতুন ভিডিও ছাড়বো আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। দেখো আমরা হলুদ বাপ দিয়ে কিভাবে কাঠটাকে ঢাকিয়ে নিয়েছি। হলুদ বাপ দিয়ে কিভাবে ঢাকিয়ে নিয়েছি দেখো। হলুদ বাপ দিয়ে ঢাকিয়ে নেওয়ার পরে আমরা এইটাকে ফাইবার করব, খুরখুর করে মেজে নেবো, দিয়ে ফাইবার করব। দেখো বন্ধু, ওইটা আমরা বাপ রং মেরে দিয়েছি। বাপ রং মেরে দিয়ে এটাকে একবার মেজে নিচ্ছি সিস কাগজ দিয়ে। তো এইটার ওপরে আমরা ফাইবার করব। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি দেখে তোমাদের একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা, ভিডিও দেখে কেউ বেরিয়ে চলে যাবে না, একটা করে লাইক দিয়ে যাবে। যত আমার লাইক বেশি পড়বে আমি তত ভালো ভালো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। আশা করি এর থেকে আরও ভালো ভিডিও আসবে। দেখো বন্ধু, কিভাবে আমরা ফাইবার টানবো। রঙটা দেখো, ডিপ ব্রাউন দিছি। দেখো ডিপ ব্রাউন দিছি, ডিপ ব্রাউন আর গালা দেখো কতটা পরিমাণে লাগছে, সেই পরিমাণে আমরা ডিপ ব্রাউন নিয়ে নিলাম। কামধনু রং নিয়ে নিলাম, কিছুটা কামধনু রং আর কিছুটা মেহগুনি রং। দেখো কিছুটা মেহগুনি রং নিলাম, দিয়ে এই রংটা আমরা পাইল করে ফাইবার টানবো। তা ফাইবারটা কিভাবে টানবো তোমরা দেখো। প্রতিটি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো। বন্ধুরা কেউ টেনে টেনে দেখবে না, টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না। দেখো প্রথমে একটু ফাঁকা স্পিড দিয়ে দিলাম, যেহেতু গালাটা মোটা আছে বলে। যেহেতু গালাটা মোটা আছে সেই জন্য একটু ফাঁকা স্পিড দিয়ে একটু পাতলা করে নিলাম। দিয়ে দেখো আমরা রঙটা ঘুলে নেব। রঙটা ঘুলে নিচ্ছি। রঙটা ঘুলে নেওয়ার পরে একটা সাদা ন্যাংরা দিয়ে আমরা এবার ফাইবার টানবো। দেখলে বন্ধু, আমরা প্রথমে ডিপ ব্রাউন দিলাম, তারপরে মেহগুনি দিলাম, কিছু রাজারানি রং দিলাম যেটা মেহগুনি বলি। দেখো, দিয়ে আমরা রঙটা তৈরি করলাম, এবার ফাইবার টানবো। দেখছো, প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো। কোনো বন্ধু ভিডিওটা টেনে টেনে দেখবে না, তোমাদের কাজে লাগবেই, একদিন তোমাদের কাজে লাগবেই। কিভাবে আমরা হাত দিয়ে এটাকে পিউ পালিশ করব সেটা তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো বন্ধুরা। দেখো এটাকে আমরা হাত দিয়ে ফাইবার করে নিচ্ছি। ফাইবার করার পরে আমরা এটাকে গালার জল খাওয়াবো কিভাবে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এটাকে আমরা ফাইবার করে নিচ্ছি পুরোটাই। ফাইবার টানার পরে এটাকে আমরা গালা জল খাওয়াবো। গালা জল খাওয়ানোর পরে আমরা এটাকে পিউ পালিশ হাতে কেমন বানাই সেটা তোমাদেরকে দেখাবো। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। এইরকম নতুন নতুন ভিডিও তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। তোমরা এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু উপকার হয় তাহলে একটা লাইক দিয়ে যাবে। দেশ থেকে যেসব বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য আমার ধন্যবাদ। বাংলাদেশ থেকে যেসব বন্ধু ভাইরা আমার ভিডিও দেখো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার প্রত্যেক দর্শককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখে। দেখো বন্ধু, আমরা কিভাবে ফাইবার গুডটা টানছি। দেখো ফাইবারটা টানার পরে আমরা কামধনু রং দিয়ে আমরা এটাকে গালার জল মারব, যাতে এইটা ফাইবারটা টানছি ফাইবারটা যেন বসে যায় কাঠের মধ্যে এবং যেন গ্লেজ জুটে, সেই জন্য আমরা গালা জলটা ব্যবহার করব।
বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, তোমাদের একদিন না একদিন কাজে লাগবে। দেখো বন্ধু, আমরা ফাইবারটা কিভাবে টানছি, দেখে তোমরাও এইভাবে ফাইবার টানবে। আর নকশাটা কেমন হলো সেটাও কমেন্টে জানাবে, এবং রঙটা কেমন হয়েছে সেটাও আমাদের কমেন্টে জানাবে। খাটটি 6x7 মাপ আছে। যদি কোনো দর্শক ভাই কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। খাটটির দাম আছে মাত্র 25,000 টাকা। এটা শাল সোনার ঝুড়ি আছে, শাল সোনার ঝুড়ি, এবং কেউ বলে শাল আকাশপানি। বাংলাদেশের ভাইরা অনেক আকাশপানি বলে, আমরা এইটাকে সোনার ঝুড়ি বলি। দেখো আমরা ফাইবারটাকে কীভাবে টেনে নিচ্ছি। তোমরাও এই ধরনের ফাইবার টেনে নেবে। তোমরা যখন রং করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি রং হবে। তারপরে এরপর থেকে আমরা মেশিনে কিভাবে আমরা পিউ পালিশ করি সেটাও নিয়ে আসব। আগের একটা ভিডিও মেশিনে দিয়েছি, যেসব বন্ধুরা আমার নতুন এই ভিডিওটা দেখছো তা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখে আসতে পারো। পুরাতন ভালো ভালো ভিডিও দেওয়া আছে। এবং আমরা নতুন মেশিন নিয়ে এসেছি, মেশিনটা এখন ঠিকঠাক মতো চালাইতে পারছি না। আমরা নতুন মিস্ত্রি নিয়ে আসব। নতুন মিস্ত্রি নিয়ে আসার পরে আমরা আরও নতুন নতুন ভিডিও দেবো। খুব আকর্ষণীয় আকর্ষণীয় দর্শক বন্ধু তোমাদেরকে ভিডিও দেবো। আমাদের এই ভিডিওগুলো সব তোমরা দেখতে থাকো। দেখো আমরা কিভাবে ফাইবারটা টেনে নিয়েছি, দেখেছো বন্ধু? তাহলে এর পদ্ধতিটা তোমরা বুঝতে পারছো তো। প্রথমে আমরা হলুদ এলা মাটি মেরে নিয়েছি। হলুদ এলা মাটি মেরে নেওয়ার পরে আমরা এইটাকে খুরখুরকে একবার মেজে নিলাম। মেজে নেওয়ার পরে দেখো আমরা রং মিশিয়ে এটাকে রং তৈরি করে ফাইবার টানছি। এবারে ফাইবার টানা হয়ে গেলে এইটাকে আমরা কিভাবে গালার জল খাওয়াবো এবং গালা খাওয়াবো সেটা তোমরা দেখবে। এবং এই পদ্ধতিতে তোমরা রং করবে, তোমাদেরও খুব সুন্দর রং হবে এবং ঝকঝকি চকচকি আকর্ষণীয় রং হবে। এখন বাজারে অনেক নিত্য নতুন রং চলে এসেছে, বুঝলে বন্ধু? বাজারে এখন অনেক নিত্য নতুন রং চলে এসেছে। এবারে যত তুমি ভালো ভালো আকর্ষণীয় রং করতে পারবে তত তোমার কাস্টমার বেশি বাড়বে, এবং কাস্টমার বেশি হলেই তোমার কাজের চাহিদা বাড়বে। কাজের চাহিদা হলেই তোমার কিছু প্রফিট হবে। আর এই মডেলটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবে। এবং রংটা আমাদের শেষ পর্যন্ত দেখুন যে আমরা কীভাবে এই খাটটিকে সাজাই, এবং সাজানোটা কেমন লাগলো সেটাও আমাকে বলবেন। দেখো আমাদের ফাইবার টানা প্রায় মোটামুটি শেষের দিকে হয়ে আসছে, আর খানিকটা ফাইবার আছে। এই খানিকটা ফাইবার টেনে দিলেই আমরা এবার গালার জল খাওয়াবো এবং গালা খাওয়াবো। যেসব বন্ধুরা দেশ বিদেশ থেকে দেখো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। এবং কোনো বন্ধু যদি এই ধরনের পালিশ করতে চাও, যদি কোনো সমস্যার মধ্যে পড়ো আমাকে কমেন্টে জানাবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেব। বন্ধুরা তোমাদের এই কাজের সম্বন্ধে যদি কিছু জানতে হয় তাহলে আমাকে জানাবে কমেন্টে, আমি তোমাদেরকে রিপ্লাই দেব। এবং কোনো দর্শক ভাই যদি বাড়িতে করতে চান এই ধরনের, আপনিও করতে পারেন এই ধরনের। দেখো এটা বেড়ে আমরা প্রায় মোটামুটি ফাইবার শেষের দিকে চলে এসেছি। দেখছো বন্ধু ফাইবারটা আমরা কেমন টেনে নিচ্ছি। তোমরাও এইভাবে সাদা একটা মার্কিন কাগজ দিয়ে কাপড় দিয়ে টানবেন। সাদা একটা মার্কিন কাপড় দিয়ে আপনারাও এইভাবে টানবেন, আপনাদেরও ফাইবার এরকম ঝকঝকি চকচকি হবে। দেখুন আমাদের ফাইবার টানা হয়ে গেল। এবারে আমরা এর মধ্যে একটু গালার মধ্যে কামধনু একটু রং দিয়ে দিচ্ছি। কামধনু রংটা দিয়ে দিলেই একটু হলুদ ভাব চলে আসবে আর কি, সেই জন্য কামধনু রংটা দেওয়া। দেখো এই কামধনু রংটা আমরা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে কিছু মাস্ক পাইল করে দিচ্ছি। মাস্ক যেটা মানে ঝকঝকি চিকচিকি মানে দেখাবে, চিকন চিকন টাইপে দেখাবে। এই দেখো এটা এসে গালা ভিজানো। এই গালা আমরা ঢেলে দিচ্ছি খানিক। এই গালা ঢেলে নেওয়ার পরে এবার আমরা ব্রাশ দিয়ে মারব। তুমি ব্রাশ দিয়েও মারতে পারো, হাতে ন্যাংরা দিয়েও মারতে পারো, তোমার যা ইচ্ছা। দেখো
আমরা এগুলো 2 কোট 3 কোট খাইয়ে দেবো। 2 কোট 3 কোট খাইয়ে দিলে এটা চিকন ভাব চলে আসবে চেকনায়। তারপরে আমরা একটা কটুর রং, সিলভার রং, সেটা আমরা পালিশ করে কেমন পিউ পালিশ করব সেটা তোমাদেরকে দেখাবো। দেখছো বন্ধু, তোমরাও এইভাবে এই পদ্ধতিতে তোমরাও কাজ করবে, তোমাদেরও খুব সুন্দর কাজ হবে এবং খদ্দের দেখলে তার একটা আকর্ষণ হবে, কাস্টমার দেখলে তার একটা আকর্ষণ হবে, আর আকর্ষণ হলে আপনার মাল বিক্রি হবে, আর বিক্রি হলেই প্রফিট হবে। তা আমরাও এই পদ্ধতিতে করছি, আমাদেরও ভালো চলছে কারবার, আমাদেরও ভালো কাজ চলছে, তোমাদেরও চলবে। দেখো বন্ধু, আমরা এটাকে মোটামুটি 4 কোট মতো গালা খাওয়াবো। 4 কোট মতো গালা খাওয়াইলেই মোটামুটি আমাদের গ্লেজ চলে আসবে। গ্লেজ আসার পরে আমরা এটাকে কটু রং ব্যবহার করব এবং যেটা দেবো সেটা খুব দামি রং, এবং এটা 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। 10 মিনিট টাইম পেলেই এগুলো শুকিয়ে যাবে, গালাটাও শুকিয়ে যাবে এবং কটুর রং যেটা ব্যবহার করব সেটাও মানে শুকিয়ে যাবে। আমরা এর ওপরে সোনালি কালার রং ব্যবহার করব। আমাদের গালাটা মারা প্রায় কমপ্লিটের দিকে হয়ে আসছে, গালাটা মারা কমপ্লিটের দিকে হয়ে আসছে। গালাটা মারার পরেই তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা এটাকে সোনালি কালারের রং মেরে পিউ পালিশ করেছি। দেখো বন্ধু, এবারে আমরা এটা মারা হয়ে গেল, এবারে আমরা দেখাবো কটুটা রং কীভাবে মেরেছি। এই দেখো, দেখছো সোনালি কালারের কটু, এই দেখো, এই দেখো মেরে দিচ্ছি রংটা, দেখছো দেখছো খাটটা এবারে কত সুন্দর ঝকঝকি চকচকি লাগছে, দেখছো। এই দেখো, একটা ছোট 1/2 ইঞ্চি তুলি দিয়ে এটাকে টেনে দিয়েছি, দেখো এবারে কত সুন্দর লাগছে, দেখছো দেখছো বন্ধু কত সুন্দর লাগছে, দেখছো খাটটি কেমন লাগছে কমেন্টে আমাদেরকে জানাবে বন্ধু। আর বন্ধুরা ভিডিও দেখে চলে যাবেন, একটা করে লাইক দিবে। দেখো আমাদের রং টানা প্রায় কমপ্লিট, এবারে রেডি ভিডিও দেখাবো। দেখো কত সুন্দর লাগছে, দেখছো বন্ধু। তোমরাও এই পদ্ধতিতে রং করো, তোমাদেরও কাজ ভালো হবে, আমাদেরও কাজ ভালো হচ্ছে। ভিডিওটা আর বেশি বড় করছি না, সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা রইল। সব বন্ধুরা ভালো থাকবে। আবার পরের ভিডিও আমরা নিয়ে আসবো। আমাদের 3খানা এখনও মাল রেডি হচ্ছে, একটা বক্স রেডি হচ্ছে, 2খানা বাংলা রেডি হচ্ছে, সেইগুলো মেশিনে পালিশ হবে। মেশিন দিয়ে কেমন পিউ পালিশ হয়, কেমন গ্লেজ উঠে, সেইটা তোমাদেরকে দেখাবো। ধামাকা ভিডিও নিয়ে আসবো এবার। সব বন্ধুরা ভালো থাকবে, আর রংটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবে। বন্ধু যদি তোমার কিছু জানা থাকে আমাকে কমেন্টে জানাবে, এবং কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ সেই ধরনের ভিডিও আমি বানাবো, কমেন্টে আমাদেরকে জানাবে। দেশের বন্ধুরা ভালো থাকো, বাংলাদেশের বন্ধুরা সবাই ভালো থাকো। অন্য অন্য দেশ থেকে, রাজ্য থেকে যেসব বন্ধুরা দেখছো, তোমাদের প্রতি অসংখ্য অসংখ্য আমার ভালোবাসা রইল। বন্ধুরা তোমরা এভাবেই আমার ভিডিওগুলো দেখবে, আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, বুঝলে বন্ধু। সব বন্ধুরা ভালো থাকো, আবার পরের ভিডিওতে দেখা হবে, পেছনের ভিডিওগুলো দেখবে।